ব্যাংকে যেতে আমার কখনোই ভালো লাগে না, আর সেটা যদি হয় সরকারি ব্যাংক তাহলে তো আর কথাই নেই। আমি নিজেই কার্ড ইউজ করি। আমার মা আমাকে বলছে সকালবেলা তার সাথে ব্যাংকে যাইতে হবে, তার চেক নিয়ে কি সমস্যা হয়েছে, তো বলছে রেডি হও, তো রেডি হয়ে নিলাম। আমাদের বাসার সামনে থেকে ব্যাটারি চালিত অটো এবং ভ্যান যায়, তো আমরা বাসার সামনে থেকে ভ্যানে করে উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাংক আমাদের উপজেলায়, যেটা ব্যাটারি চালিত ভ্যানে যাইতে সময় লাগে হাফ অ্যান আওয়ার। তো যাইতে যাইতে আমাদের রাস্তার কিছু ভিডিও নিয়ে নিলাম। আমাদের গ্রামটা সবুজে ঘেরা। মা অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কিন্তু মায়েরও কিছু ক্লিপ নিয়ে নিলাম তার অজান্তে। তো এই রাস্তাটা আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতাম ছোটবেলায় যখন হাই স্কুলে পড়তাম। আমার হাই স্কুল আমার বাসা থেকে ছিল অনেক দূরে, যেটা তখন মাটির রাস্তায় 1 ঘন্টা 10 মিনিট লাগতো সাইকেল চালিয়ে। যখন বৃষ্টি হইতো, ও মাই গড, এত কাদা হইতো, আমরা কাদার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাইতাম। কত যে আছাড় খাইছি, ভালো লাগাও কাজ করে। এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুল তখন ছিল উপজেলা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। এই তো এইভাবে আমরা যে ব্যাংকে চলে আসলাম, সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকের তো ঢুকলাম অ্যাজ ইউজুয়াল। এসেই দেখি অফিসার সাহেব নাই। তখন আমরা আর কি করা, বিরক্ত হয়ে ওয়েট করতেছিলাম। 1 ঘন্টা ধরে ওয়েট করার পর অবশেষে কাজ কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমরা বের হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেনলি আমাদের উপজেলায় একটা বাড়ি আছে, যে বাড়িটা ভাড়া দেওয়া থাকে। নিচে 9টা রুম ভাড়া দেওয়া, উপরে দোতলায় মা কাজ চলছিল, তাই দেখার জন্য উপরে উঠছে। অ্যাকচুয়ালি আমার আব্বা সারা বছরই কাজ করে। আমার আব্বার কাজই বাড়ি ভাঙে, বাড়ি তৈরি করে, এটাই কাজ, সারা বছরই কাজ চলতে থাকে। এই যে পুকুরটা, এই পুকুরটায় আমি ছোটবেলায় অনেক গোসল করছি, কারণ ক্লাস 3 পর্যন্ত আমরা চিতলমারিতেই থাকতাম। আর ওই যে দেখছেন পাশে থানা, এই থানায় আমাদের অনেক যাতায়াত ছিল ছোটবেলায়। থানার গেট ধরে ঝুল্লি খাইতাম, কারণ এখানকার অনেক অফিসাররা আমাদের বাসায় ভাড়া থাকতো। তো এখানে একটা পুইডাতে দেখে একটু অ্যাস্থেটিক ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমাদের এখানে ভাড়াটিয়ারা ওনারা সবজি গাছ লাগিয়েছেন, আবার দেখছি একটা লাউ। তো এভাবে আমরা বাড়ি থেকে বেরোলাম। এখন চিতলমারিতে স্বপ্ন হয়েছে, মাকে বলছে চলো তুমি তো ঢাকায়, স্বপ্নে যাও, দেখো চিতলমারির স্বপ্ন, আমাদের চিতলমারি কত উন্নত হয়ে গেছে। তো স্বপ্নে ঢুকছি, মা তো কিছুই কিনবে না। মা বলছে তুই যেখানে যাই শুধু কেনাকাটা। তো এটা সেটা দেখার পরে অবশেষে আমরা ডিসাইড করলাম ফ্রোজেন আইটেম নিব আমাদের বাসার বাচ্চাগুলোর জন্য। তো নিলাম একটা ফ্রোজেন আইটেম, চিকেন বল নিয়ে নিছি। তারপরে বিল করা হচ্ছিল, তখন বলছে একটু ওয়েট করেন, আমি একটু ক্লিপ নিই। সবাই তো হাসাহাসি শুরু করছে, যে যেখানেই যে শুধু ভিডিও করি। অবশেষে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে আসলাম। এখানে চিতলমারি বটতলায় চাটা অনেক ভালো। এখানে একটা ছাগল আর ভেড়া থেকে সেটারও ক্লিপ নিলাম, এবং আমি চা খাইতে খাইতে একটা অ্যাস্থেটিক ভিডিও শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসায় আসার পথে বাজার থেকে মা বলছে চলো কিছু সবজি নিয়ে। তো শাপলা নিলাম, কুমড়া, আবার পান দেখে পানের একটা ক্লিপ নিয়ে নিলাম। লাল শাক নেওয়ার চেষ্টা করছিলাম, বাট লাল শাকের যে বিক্রেতা তার সাথে মা বার্গেনিং করছে, তো অবশ্যই কিনা হয়নি। তো এই ছোট কুমড়ার ইয়াগুলো নিছি, মা নাকি ছোট মাছ দিয়ে রান্না করবে। এইভাবে চাল কুমড়াও দেখেছিল, বাট চাল কুমড়া নেওয়া হয় নাই। অবশেষে বাজার কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবে আমাদের দিনটা গল্প আড্ডায় কেটে গেল। টাটা।